পরীক্ষাটা শেষ হলো, বাঁচা গেল, তাই না ফেলু? রেজাল্ট না দেখে কি করে বুঝবো মরলাম না বাঁচলাম? এই সবাই চুপ, স্যার আসছে। গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্যার। সিট ডাউন, সবাই বসে পড়। গুড মর্নিং শুধু আমার জন্য, আর তোদের জন্য ব্যাড মর্নিং। একটু মন দিয়ে পড়াশোনা কর তোরা। ইচ্ছে করছে তোদেরকে মুরগি বানিয়ে পুরা স্কুলটাতে ভন করে ঘুরাই। তোরা আমার নাক কান কেটে ফেলেছিস একদম। সি সি সি। কি হলো স্যার, আপনাকে আজ খুব রাগী রাগী মনে হচ্ছে? তোদের পরীক্ষার খাতা দেখে রাগে একদম আমার হৃৎপিণ্ড কম্পন শুরু হয়ে গেছে। স্যার, এই তো দুদিন আগে আমরা পরীক্ষা দিলাম, এরই মধ্যে আপনার পরীক্ষার খাতা দেখা হয়ে গেছে। কেন কেন খাতা দেখতে কি আমার এক যুগ সময় লাগবে? হাবলু, তুই এখানে আয়, তোর খাতা নিয়ে যা। আর শোন, এখানেই তোরা খাতা দেখবি। আর যদি কোনো অসুবিধা দেখিস, যেমন আমি নম্বর দিই নেই বা যোগে ভুল হয়েছে, এমন দেখলে এখানেই আমাকে বলবি। দিন স্যার। হাবলু সবার থেকে বেশি নাম্বার পেয়েছে। বেশ, হাবলুর জন্য সবাই একটা হাততালি দে। হাবলু, তুই যা। ভেরি গুড হাবলু, তুই জায়গায় গিয়ে বস। কংগ্রাচুলেশন হাবলু ব্রাদার। কিপ ইট আপ হাবলু ব্রাদার। আজ ক্যান্টিনের সিঙ্গারা খাওয়ান দিস। একটা কথা তোরা সবাই মন দিয়ে শোন। তোদের খাতা আজ বাড়ি নিয়ে গিয়ে তোদের বাবা মা ও দুজন পাড়া প্রতিবেশীর সাইন করিয়ে আমাকে কালকে জমা দিয়ে যাবি। ওকে স্যার। স্যার, একটু বাইরে যাব, আমার মাথাটা যেন কেমন টনটন করছে। এই যে আমি এখন তোদের খাতা দিচ্ছি, আর মাথা টনটন, পা ঝিমঝিম, পেট খারাপ, পায়খানা খারাপ, পেশাব সমসম, এইগুলো শুরু হবে, তাই না? বস, জায়গায় বস। হে উপরালা, হে প্রভু, শুধু 5 নাম্বারটা পাইয়ে দাও আমাকে। হেল্প মি গড, হেল্প মি। ফেলু, তুই চলে আয়। ফেলু রে, তুই আমার খাতাটাও নিয়ে আসিস প্লিজ বন্ধু। কেন রে ফেলু, তার খাতাটা নিয়ে আসবে কেন রে? তোর পায়ে কি মেহেদি লাগিয়েছিস? ঘেটু, তুই চুপচাপ থাক বলছি। তুই আমার মাথাটা আর গরম করিস না, না হলে তোর কান ছিঁড়ে তোর হাতে ধরিয়ে দিব। দিন স্যার, আর কালোরটাও দিয়ে দিন। এই নে, আর কালোরটাও নিয়ে যা। ওয়াও, 90 নম্বর পেয়েছি, একদম 90 নম্বর পেয়েছি। হে প্রভু, হে গড, তুমি আমার কথা শুনেছো। হে প্রভু, তুমি ধন্য তুমি। আজ আমি বাড়িতে গিয়ে পার্টি দিব। কালু রে, তুই এত লাফালাফি না করে খাতাটা তুই সিধা করে ধর। খাতাটা তুই উল্টো করে ধরেছিস। এটা কি হলো? 06, মাত্র 6 নাম্বার পেলাম। হে প্রভু, মাত্র 6 নম্বর পেলাম আমি। তার মানে আমি এবারও ফেল করলাম। নে, এবার পার্টি কর বেশি করে, বাড়িতে গিয়ে আরো বেশি করে পার্টি কর। এটা কি হলো? 29 নাম্বার পেলাম, মাত্র 1 নম্বরের জন্য ফেল। 1 নম্বর তো আমি নিয়েই ছাড়বো, এবার আমি পাস করবই করব। স্যার, মাত্র 1 নম্বরের জন্য ফেল। কেন, কোথাও কি রুলস আছে যে মাত্র 1 নম্বরের জন্য কাউকে ফেল করা যাবে না? 5 নম্বর হলো 30, আর 30 থেকে 1 নম্বর কম পেলেও ফেল, আর 10 নম্বর কম পেলেও ফেল। ফেল তো ফেল। খাতাটা একবার চেক করুন স্যার, 1 নম্বর বাড়বেই বাড়বে, একদম গ্যারান্টি স্যার। আপনার দিব্যি স্যার। তুই নিজে দিব্যি দে না, তুই কথায় কথায় আমার দিব্যি দিস কেন? বেশ, তুই সবার শেষে খাতা নিয়ে আরও একবার আসবি, আমি আরও একবার চেক করে দেখব। তুই এখন চুপচাপ বস। লেবু, তুই চলে আয়। এসে গেছি স্যার। কিরে লেবু, তোর খাতা এত ফাঁকা কেন? কিছুই তো লিখিস নাই কেন রে? কি হলো রে, কাঁদছিস কেন তুই? স্যার, আমি খুব গরিব বটে স্যার। সকাল 4টের সময় ঘুম থেকে উঠে নিউজ পেপার দিতে যাই, তারপর 6টার সময় ঘরে ঘরে দুধ দিতে যাই, তারপর 8টার সময় ঘরে ঘরে চা দিতে যাই, তারপর 9টার সময় স্কুলে আসি। স্কুল থেকে এসে আবার ঘরে ঘরে 4টার সময় চা দিতে যাই, তারপরে সন্ধ্যাবেলা 6টার সময় আবার ঘরে ঘরে পকোড়া আর মুড়ি দিতে যাই। স্যার, আমার ঘরে ছোট ছোট 4টা ভাই আর 5টা বোন আছে স্যার। আমি খুব গরিব মানুষ স্যার, প্লিজ স্যার পাস করাই দেন স্যার। তুই গরিবের নাটক বন্ধ কর আমার সামনে। আমি তোর সম্পর্কে সব জানি। তুই আগে এটা বল যে তুই খাতায় কিছুই লিখিস নাই কেন? তোর খাতা একদম খালি কেন? তুই পরীক্ষার হলে 3 ঘন্টা সময়, তাহলে কি করেছিস? স্যার, পরীক্ষার সময় আমি ক্লাসে বসে আমি আমাদের ক্লাসরুমের ছাদটা দেখছিলাম।
তারপরে সিলিং ফ্যানগুলা দেখছিলাম, তারপরে ক্লাসরুমের লাইটগুলা দেখছিলাম, তারপর স্যার ব্ল্যাকবোর্ডটা দেখছিলাম, তারপর স্যার যারা খাতায় মলাট লাগিয়ে লিখছিল তাদের মুখগুলো দেখছিলাম, তারপর স্যার যে যে ডুবলি করছিল তাদের মুখগুলো দেখছিলাম, তারপর 5 বার জল খেতে গেছিলাম, 4 বার লেটিং করতে গেছিলাম। এই সেই করতে করতে 3 ঘন্টা সময় কখন বের হয়ে গেল বুঝতেই পারলাম না স্যার। তুই এইসব করতে স্কুলে আসিস তাই তো? কাল তোর বাবাকে স্কুলে আসতে বলবি, 2জন আত্মীয়কে সঙ্গে নিয়ে। যা ভাগ এখান থেকে। লেবু, তুই কাদা বন্ধ কর, না হলে কিন্তু এখনই তোকে লেট্রিনে পাঠিয়ে দিব। স্যার কোশ্চেন কিন্তু খুব হার্ড ছিল, কিছু কিছু কোশ্চেন বাইরে থেকেও আসছিল স্যার। বাইরে থেকেও কোশ্চেন এসেছিল? তার মানে জাপান থেকে কোশ্চেন এসেছিল? তোরা একটুকুও পড়বি না, আর পরীক্ষার সময় বলবি বাইরে থেকে কোশ্চেন এসেছে। স্যার আমাদের মনে হয় আপনি শুধু আমাদেরকে ফেল করাতে চান, তাই হার্ড হার্ড কোশ্চেন দেন। তোরা শুধু বাহানা করতে জানিস, একটুও বই পড়বি না, আর ফেল করলেই শুধু অজুহাত দিবি। প্রশ্ন একদম সহজই ছিল। স্যার ওরা সারা বছর বই পড়ে না, তাই ওরা পরীক্ষায় লিখতে পারে না। প্রশ্ন একদম সহজই ছিল। হাবলু তুই চুপচাপ থাক, না হলে ছুটির পর তোকে দেখে নিব কিন্তু। কি বললি রে ঘেটু? তুই জলদি আয় আমার সামনে। বলুন স্যার। তুই কি টিচারদের বোকা মনে করিস? কখনোই না স্যার। এমন কথা বলছেন কেন স্যার? এমন কথা শোনাও আমার পাপ স্যার। তুই এটা কি লিখছিস খাতায়? তুই কি ভাবছিস যে খাতায় যা লিখে যাবি তাতেই তুই নাম্বার পেয়ে যাবি? কোয়েশ্চেন ছিল 15 নাম্বারের, রাইট ইউর বেস্ট ফ্রেন্ড, মানে তুমি তোমার বেস্ট ফ্রেন্ড সম্পর্কে লেখো। আর এটা তুই কি লিখেছিস? স্যার আমি লিখেছি তো আমার বেস্ট ফ্রেন্ড সম্পর্কে, তাও আবার 150 শব্দের মধ্যে। আচ্ছা বেশ, তাহলে তুই পুরো ক্লাসের সবাইকে পড়ে শোনাতো। তুই পরীক্ষার খাতায় কি লিখেছিস তোর বেস্ট ফ্রেন্ড সম্পর্কে? শোনো রে বন্ধুগণ শোনো, আমার পরীক্ষার খাতায় আমার বেস্ট ফ্রেন্ড সম্পর্কে কি লিখেছি। আই হ্যাভ মেনি ফ্রেন্ড ইন স্কুল, বাট ফেলু ইজ মাই বেস্ট ফ্রেন্ড। উই আর ফ্রেন্ড ইজ ল্যাংটো বয়স থেকে। হি ইজ লিভিং ইন আমাদের পাড়াতেই। হি ইজ ফেভারিট খাবার ইজ অজিতের দোকানের আলুর চপ অ্যান্ড কমলের দোকানের সিঙ্গারা। অলসো হিজ বেস্ট কালার ইজ লাল, নীল, সবুজ, কালো অ্যান্ড ইউলো। ফেলুর গেম ইজ পটি করতে করতে ওয়াটার নিয়ে খেলা। ইট ইজ ফেভারেট প্লেস ইন পুকুর পার। হিজ ফেভারেট অ্যানিমেল ইজ টিকটিকি অ্যান্ড ফেভারেট পাখি ইন গঙ্গা ফরিং। উই আর ডেলি একসাথে স্কুলে কামিং অ্যান্ড ক্লাসে পাশাপাশি সিটিং। ফেলু অলওয়েজ হেল্প মি। হি ইজ ভেরি পরিষ্কার মাইন্ডেড বয়। আই উইশ উপরওয়ালা ফেলুর লাইফ যেন লং করে অ্যান্ড আওয়ার ফ্রেন্ডশিপ যেন লং 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 করে। থ্যাংক ইউ ব্রাদার, থ্যাংক ইউ সো মাচ ব্রাদার। তোর কি মনে হয় তুই এইসব লিখে পাশ করে যাবি? স্যার ফেল করলেও আমার কোনো প্রবলেম নাই। আমার বাবা আমাকে বলেছে পাস করলেও বাবা আমাকে 4 হুইলার গাড়ি কিনে দিবে, আর ফেল করলেও আমাকে 4 হুইলার গাড়ি কিনে দিবে। বলিস কি? তুই পাশ করলেও তোর বাবা তোকে 4 হুইলার গাড়ি কিনে দিবে? সেটা মানলাম, সে আনন্দে গাড়ি কিনে দিতেই পারে, কিন্তু তুই ফেল করলেও তোর বাবা তোকে 4 হুইলার গাড়ি কিনে দিবে কেন? এটা তো বুঝলাম না, হিসাবে মিলছে না তো। স্যার বাবা বলেছে আমি যদি পাস করি তাহলে আমাকে মহিন্দ্রা ধর গাড়ি কিনে দিবে, আর যদি ফেল করি তাহলে আমাকে ঠেলা গাড়ি কিনে দিবে সবজি বিক্রি করার জন্য। আচ্ছা তুই ভাগ এখান থেকে। আর শোন, তোর বাবাকেও বলে দিস যে সবজি বিক্রি করতে গেলেও যোগ্যতা লাগে। পেয়েছি মা, তুমি চলে এসো তো, তোমার খাতা নিয়ে যাও। দিন স্যার। এই নাও বেটা। কি হলো পেশি, তুই কাঁদছিস কেন? কম নম্বর পেয়েছিস তাই কাঁদছিস তো? কাঁদিস না বুদ্ধু, এতে কাদার কি আছে? জীবন এখানেই শেষ না, এখনো তোর পুরো জীবন সামনে পড়ে আছে পাস করার জন্য। জীবনে অনেক সময় পাবি, একবার ফেল করেছিস তো কি হয়েছে? এই দেখ আমরা বারবার ফেল করি, তাও আমাদের মনে কোনো দুঃখ নেই। আবার ভালো করে পড়বি, সামনের বার পাস করে যাবি। কাঁদিস না বন্ধু। কাঁদিস না রে পেশি, তোর কান্দা দেখে আমারও কান্দা পেয়ে গেল। এই জীবনে কি নিয়ে এসেছিলি যেটা হারাই গেল? যার জন্য তুই কাঁদছিস কিছুই নিয়ে আসিস নাই, খালি হাতে এসেছিলি,
খালি হাতেই যেতে হবে। কাঁদিস না, ফেল করেছিস তো কি হয়েছে, পরের বার গেদে পড়ে পাস করে যাবি। আর কাঁদিস না পেশি, তুই শুধু কর্ম করে যা, ফল ঠিক পেয়ে যাবি। সব সময় খুশিতে থাক, একটা কথা মনে রাখবি, হ্যাপিনেস ইজ দ্য কি অফ সাকসেস। প্রমিস কর আজ থেকে সব সময় হ্যাপি থাকবি পেশি। ওই জ্ঞানদাতা লেবু, আগে তো জিজ্ঞেস কর পেশিকে কত নম্বর পেল, তারপর ওকে জ্ঞান দিবি। কত নম্বর পেয়েছিস পেশি? 95 পেয়েছি। আরে তুই 100-র মধ্যে 95 নম্বর পেয়েও কাঁদছিস? তোর একার নম্বরে তো আমরা 3 জন পাস করে যেতাম। ভাগ এখান থেকে। স্যার এবার আমার খাতাটা রিচেক করুন। তুই খাতা নিয়ে আয় আমার কাছে। তোর প্রবলেমটা কি বল? স্যার আমি 29 পেয়েছি, আর 1 নম্বর পেলে আমি পাস করে যাব। ভালো করে চেক করে দেখুন, 1 নম্বর বাড়বেই বাড়বে, গ্যারান্টি স্যার। এবার আমি পাস করবই করব। বেশি বক বক করিস না, চুপচাপ দাঁড়া এখানে। তোর খাতা আরেকবার চেক করছি, 5 আর 5-এ 10, আর 5-এ 15, আর 10-এ 25, আর 3-এ 28। যা, তোর আরও 1 নম্বর কমে গেল। তুই ঠিকই বলেছিলি, আমি যোগে ভুল করে 28-এর জায়গায় 29 করে দিয়েছিলাম। দেখলি তো নম্বর বাড়াতে এসে কেন কমে গেল। বেশি পাকামি করলে এমনই হয়। যা ভাগ এখান থেকে। স্যার দেখুন, রচনাটায় মাত্র 1 নম্বর দিয়েছেন 10 নম্বরের মধ্যে। এখানে আরো একটু নাম্বার পেতাম না স্যার? রাইট ডাউন অ্যাবাউট টোটো। টোটো রিক্সা সম্পর্কে রচনা এসেছে, তোর আবার এটা টোটো রিক্সা সম্পর্কে রচনা হলো? তোকে যে আমি এখানে 1 নম্বর দিয়েছি এটাই বেশি। স্যার আমি তো টোটো রিক্সা সম্পর্কে ভালোই লিখেছি, এতে আমার কি ভুল হয়েছে স্যার একবার বলুন আপনি। বেশ, এই নে তুই তাহলে রচনাটা পড়ে শোনা সবাইকে। টোটো সম্পর্কে তুই কি লিখেছিস খাতায়, সবাই শুনুক। স্যার টোটো ইজ এ ভেরি পপুলার ভেহিকল ইন দ্য মডার্ন টাইম। স্যার টোটো ইজ এ গিরি হুইং অ্যান্ড এক্সট্রা টায়ার ইন দ্য ব্যাক সাইড। স্যার টোটো ইজ এ 5-seater কার উইথ ড্রাইভার, বাট টোটো ক্যারিং 5 people when 10 people অলসো। মানে টোটো হলো 5 জন চড়ার গাড়ি, কিন্তু ওতে 7-8 জন তো চাপেই, কখনো কখনো 10-12 জনও চেপে পড়ে। স্যার টোটো ইজ এ হেডলাইট, এলইডি হেডলাইট ইন দ্য ফ্রন্ট অফ দ্য টোটো। স্যার টোটো ইজ রানিং বাই এ পাওয়ারফুল 12 ভোল্টের ব্যাটারি। টোটোর মালিক হোল নাইট ব্যাটারি চার্জ দিং ইন পিপিল আর টোটোতে চাপিং। যদি জায়গা না হয় টোটোর ড্রাইভার প্যাসেঞ্জারকে রিকোয়েস্ট করিং, দাদা একটু চেপে বসিং, দাদা একটু চেপে বসিং, দেখুন জায়গা হয়ে যায়। এই চেপে বসিং করতে করতে 5 জনের জায়গায় 8-9 জন 10 জন বসিয়ে দেই। স্যার টোটো যখন রাস্তা দিয়ে চলিং তখন এক বুইং করে আওয়াজ হইং। স্যার সামথিং সামথিং টোটো ইজ রাস্তা দিয়ে চলিং, সাপের মতো একে বেঁকে চলিং, না নিজে কাউকে ওভারটেক করতে পারিং, না পিছনের কাউকে ওভারটেক করতে দেই, একদম রাস্তার মাঝখান দিয়ে চলিং। সবাই তাই টোটোকে কিং অফ টোটো মানে রাস্তার রাজা বলে ডাকিং। সো টোটো ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন আওয়ার লাইফ। আমি তো তোর এই রচনা পড়ে প্রায় অজ্ঞান হয়ে গেছিলাম। তোকে যে আমি 1 নম্বর দিয়েছি এটাই বেশি। বেশি বক বক ফক ফক করিস না, জায়গায় গিয়ে বস। আমি এখন আসি। বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন। ভিডিওটি লাইক করবেন, যত পারেন শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন।